নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি নিয়ে চলে এসেছি চিংড়ির একটা রেসিপি নিয়ে। আমার আজকের এই চিংড়ির রেসিপি বানাতে যে যে উপকরণগুলো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কয়েকটা সবজি নিয়েছি পটল, কুমড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা আলু, একটা টমেটো বাটা, পেঁয়াজ বাটা আর লাগছে আদা বাটা। বাকিটা আমি করতে করতে দেখিয়ে দেবো। প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালো করে আমি এটা মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়িটা আমি এরকম সাইজে নিয়েছি, ছোট চিংড়ি দিয়েও ওটা করা যায়। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে আমি সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ। ভালো করে আলুটা আমি ভেজে নেব। লাল লাল করে আমি আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে কুমড়োগুলোকে আমি ভেজে নেব। কুমড়োগুলোকে আমি এরকমভাবে কেটেছি, আলুটাকে ওরকমভাবে কেটেছি যাতে দেখতে সুন্দর হয়। ভেজে নেব কুমড়ো। সামান্য দিয়ে দেবো লবণ। হলুদটা আমি এখন দেবো না। কুমড়োতে সামান্য লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে পটল আমি ভেজে নেব। পটলটাকে আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য দিয়ে দেবো লবণ। পটলও আমি হলুদ দেবো না, হলুদটা আমি লাস্টে দেবো। এদিকে পটল আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই তেলের মধ্যে চিংড়ি মাছ আমি ভেজে নেব। ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। চিংড়ি আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করলাম। দিয়ে দেবো 1 চামচ ঘি। ফোড়নে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। একটা দিয়ে দেবো তেজপাতা আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। সুন্দর করে আমি এটা ভেজে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। এবারে একটা পরিষ্কার পাত্রে কয়েকটা গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো ছোট চামচের 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, 4 চামচের 1 চামচ, আদা বাটা দেবো 1 চামচ। লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। ভালো করে আমি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজ বাটাটা আমার হয়ে এসছে। দিয়ে দেবো একটা টমেটো বাটা। ভালো করে আমি এটা কষিয়ে নেব। টমেটো পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেছে, এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম গুঁড়ো মশলার, সেটা আমি দিয়ে দেবো। আদা, জিরে, ধনে যে পেস্ট
আমি বাড়ি দেখিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা আবারও কষিয়ে দেবো। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। চারি থেকে সুন্দর করে তেল শুরু করে দিয়েছে। দিয়ে দেবো আলু আর পটল। এবারে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা গরম জল। সুন্দর রং ছাটা শুরু করে দিয়েছে। ঝোলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছটা আমি পুরোটাই দিয়ে দেবো। এইরকম কালার হলে দুপুরের গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। রান্নার যে খাওয়াটা রঙের উপর অনেকটা নির্ভর করে। রং যদি ভালো হয় রান্নাটাও ভালো হবে। ততক্ষণ আমি সমস্ত কিছু এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কুমড়ো আমি এখন দেবো না, কুমড়ো পরে দেবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব আমার আজকে হয়েছে কিনা। এবারে আমি কুমড়োটা দিয়ে দেবো। ভেজে রাখা কুমড়োটা আমি দিয়ে দেবো। কুমড়োটা লাস্টে দেওয়ার এই জন্যই কারণ প্রথমে দিলে কুমড়োটা গলে যাবে, সেজন্য লাস্টে দিলাম। ভালো করে এটা আমি মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর, দেখে নেব সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা ব্যালেন্সের জন্য দিলাম, আপনারা দিলে নাও পারেন। চিনিটা দিলে রান্নার স্বাদটা ভালো হয়। চিনিটা আমি সবার লাস্টে দিলাম এই কারণেই, বাড়িতে সুগার পেশেন্ট থাকলে তাদের জন্য ভাবনা চিন্তা করে কথা রান্না করতে হয়। সেই জন্য আমি কিছুটা তুলে রেখেছিলাম, সেখানে আমি চিনিটা দিলাম না, সবার লাস্টে ওই জন্য আমি চিনিটা দিলাম। এই যে কিছুটা তুলে রেখেছি, এটা চিনি ছাড়া, আর এটা চিনি দেওয়া। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের পটল কুমড়ো চিংড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাতে এরকম একটা রান্না থাকলে আর কিছুই থাকে না। এবার আমি নামিয়ে নেব। অনেকে সবজি খেতে চায় না, পটল কুমড়ো খেতে চায় না, এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখবেন খেতে বাধ্য। গরম ভাতের সঙ্গে এরকম একটা দুপুরের রান্নায় বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে। আমার আজকের এই পটল কুমড়ো চিংড়ির রেসিপি হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভালো খান, সুস্থ থাকুন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।